বুফে খাওয়ার মজাই আলাদা। হরেক রকম খাবার থাকে, যে খাবারটা মন চায় সেই খাবারটাই খেতে পারি। এখানে কোনো ধরা বাঁধা নেই, এটা খেতে হবে বা এটা খেতে পারবো না। আর যেটা মন চায় সেটাই খেতে পারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমরা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম দি বাফেট স্টোরিজ গুলশান দিয়ে বুফে খাওয়ার জন্য। এখানে 100+ আইটেম আছে। খেতে হলে আপনাকে পার পারসন 850 টাকা পে করতে হবে। আর এই যে বুফে খেতে এসেছি, এখানে হচ্ছে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছিল। এক সাইডে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, আর এক সাইডে হচ্ছে আমরা যারা বুফে খেতে আসছি তাদের জন্য। আর এই যে এখানটা দেখতেছেন অনেক অনেক রাশ। আসলে আমি বুফে এই ধরে 2বার খেয়েছি, তাও দি বাফেট স্টোরেজে। এখানে এত রাশ, আমি আসলে কি বলবো, যে খাবারগুলো রিফিল করতে না করতে শেষ হয়ে যাচ্ছিল, এত পরিমাণে রাশ ছিল। আর আমাদের খাবার আমাদের পছন্দ অনুযায়ী নিয়ে আসছিলাম। আমি হচ্ছে চাইনিজ আইটেম নিয়ে আসছি, আর আমার বর হচ্ছে অ্যাপিটাইজার নিয়ে আসছে। আমি চাইনিজটা নিয়ে আসছি কারণ অ্যাপিটাইজার খেলে আমি আর চাইনিজ আইটেম খেতে পারি না, বা মূল ডিশগুলো আর খেতেই পারি না। ফ্রেন্ডস, আমার সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে। তো এখন আমি নিয়ে এসেছি হচ্ছে রাইসের সাথে হচ্ছে ভেজিটেবলস, এটার সাথে চিকেন সিজলিং, তার সাথে বিফ সিজলিং, এরপরে হচ্ছে গার্লিক পর্ন, তারপরে এটা হচ্ছে মাছের আরেকটা আইটেম, আর এটাও হচ্ছে চিকেনের আরেকটা আইটেম, এবং হচ্ছে রাইস। আচ্ছা বলো, তুমি এবার থার্ড রাউন্ডে তুমি কি কি নিলা? আচ্ছা, থার্ড রাউন্ডে আমি বাঙালিয়ানা খাবার নিয়েছি, গরুর মাংস, ডাল আর ভাত। কিন্তু সমস্যা হচ্ছে গরুর মাংস অনেক শক্ত করেছে। আমাদের জন্য এখন কাচ্চি চলে আসছে, আর এখানে কাচ্চিটা পুরো ব্যাগ থেকে নিয়ে আসছে, এত পরিমাণে গরম। আর এখানে কাচ্চির মাংসগুলো অনেক সফট ছিল, আর কাচ্চিটা খেতেও কিন্তু খুব মজা ছিল। আর কাচ্চির তেলের পরিমাণটা একটু বেশি ছিল, অনেক পরিমাণে কাচ্চি দিয়েছে, যেটা আমার পক্ষে একা খাওয়া সম্ভব না। আমরা সুন্নাতিভাবে সবাই খাচ্ছিলাম। যে অপূর্ণতা ছিল আমাদের সজু ভাইয়া আর হচ্ছে নরিন আপু, তার ফ্যামিলি নিয়ে এসে এখন চলে আসছে, একটু লেট হয়ে গেছে তাদের আসতে। রাইস আইটেম খাওয়ার পরে আমি কিছু ডেজার্ট আইটেম নিয়ে আসছি খাওয়ার জন্য। Thanks goes to Arman Khan, Nimo, because of his great great tip to them, Shoju and me, and we are very much grateful to be here with Arman Khan and Mo, and my best wishes with Arman Khan and Mo for their next upcoming marriage anniversary. এখানে তো আমার বর পুরা ডেজার্টের আইটেমগুলো সব নিয়ে বসে আছে। দেখেন হরেক রকম ডেজার্ট আইটেম নিয়েছে সে খাওয়ার জন্য। ডেজার্ট খাওয়ার পরে নিয়ে আসছে আমাদের জন্য কাঁকড়া। এই কাঁকড়াটা আমি সেকেন্ড টাইম খেয়েছি, খুব একটা আমার কাছে ভালো লাগছিল না মোটামুটি। তারপরে এখানে নিয়ে আসছে অনেক রকমের কাবাব। কাবাবগুলো কিন্তু খেতে অসম্ভব ভালো ছিল, অনেক মজার ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। তারপরে আমি নিয়েছি আনারস এবং পেয়ারা মাখা, এটাও অসম্ভব মজার ছিল। আর এখানে ইরামনির বাবা ইরামনি আর হচ্ছে নাবার কিছু শ্যুট করছিল, এখানে ওরা খুব মজা করতেছিল দুজনে। আর এখানে নরিন আপুরাও ছবি তুলেছে অনেক অনেক, আমরাও ছবি তুলেছি। ছবি তুলে খাওয়া দাওয়া শেষ করে আমরা বুফে থেকে বের হয়ে চলে গেলাম গুলশান পার্কে। এই গুলশান পার্কে আসলে না আমার অন্যরকম একটা ভালো লাগে, অনেকটা নিরিবিলি পরিবেশ, কোনো কোলাহল নেই। এখানে পুকুর আছে, গাছপালা, সব কিছু অসম্ভব ভালো। এখানে বাচ্চারাও অনেক মজা করে খেলা করছিল, এই যে বাচ্চারা অনেক এনজয় করছিল, এটা দেখে তো আরও বেশি ভালো লাগছিল। এরা তো নামবেই না এখান থেকে। তারপরে ওদের নিয়ে এসে আমরা একটু বসলাম, ওদের একটু বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম ওদের খেলার জন্য। দুইটা বাচ্চা তো খুব মজা করছিল, খুব এনজয় করে খেলা করছিল। আসলে বাচ্চা কাচ্চার জন্যই কিন্তু আমরা, ওরা খুশি হলেই কিন্তু আমাদের খুশি, ওরা আনন্দ পেলেই কিন্তু আমাদের আনন্দ। আমরা মানে এই মাঠে ছেড়ে দিয়েছি যে ওরা মুক্তভাবে খেলাধুলা করবে, আমরাও খুব এনজয় করছিলাম। এরই মাঝে শুরু হয়ে গেল হচ্ছে জাদু খেলা। আমরাও খুব এনজয় করছিলাম জাদু খেলা। এখানে একটা কাপড়ের মধ্যে একটা বল নিয়ে কিন্তু দেখাচ্ছিল। কিছুক্ষণ আগে দেখতেই পারছিলেন এখানে তেমন কোনো মানুষ ছিল না, এখন দেখেন পুরো পরিমাণে মানুষ ভরে গিয়েছে এই জাদু খেলা দেখার জন্য। খুব এনজয় করছিলাম আমরা এই জাদু খেলাটা। জাদু খেলা দেখার পরে তারপরে আমরা যাচ্ছি তালতলা মার্কেটে রিকশায় করে। এখান যাচ্ছি আমরা বনানী রাস্তা দিয়ে। বনানী গুলশান রাস্তাগুলো আসলে খুবই চমৎকার হয়, অনেক বড় স্পেস হয়, হাঁটাহাঁটি করতেও কিন্তু অনেক ভালো লাগে। এই যে চলে আসছি আমরা কফি হাউসে, কফি খাচ্ছিলাম। আমরা অনেকটা সময় সুন্দর সময় পার করেছি, অনেক অনেক ভালো লেগেছে আমার এই দিনটা।